বিশ্বে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তবে বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক চিত্রপটে নারীদের অর্জনের হিসেব নিকেশ ছেলেদের নামের জৌলুসে খানিকটা চাপা পড়ে যায়। না, মেরুকরণ নয়, আলোচনার যে এই বৈপরীত্য তা স্পষ্ট করার প্রয়াস মাত্র। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ খেলতে বাংলাদেশের মেয়েরা উড়াল দিয়েছে, অস্ট্রেলিয়ায় গেড়েছে ঘাঁটি। এবারে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা রয়েছে গ্রুপ বিতে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে উত্তর কোরিয়া, উজবেকিস্তান ও চীন। প্রত্যেকটা দলই র্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশের চাইতে। চীন তো আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই টুর্নামেন্টে বাংলাদেশের খেলারই কথা ছিল না, কিন্তু প্রতিটা পরতে পরতে চ্যালেঞ্জ উতরেই তো এই মেয়েরা পৌঁছেছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে। ঋতুপর্ণা চাকমাদের চ্যালেঞ্জটা তো ছিল ছেলেবেলা থেকে। কেউ পাহাড় ডিঙিয়ে স্বপ্ন ছুঁয়েছেন, তো কেউ গ্রাম ভর্তি মানুষের কটু কথার তিক্ততা ডিঙিয়েছেন। কলসিন্ধু থেকে বান্দরবনের দুর্গম পাহাড়, একটা স্বপ্নের আহ্বান শুনেছিল এই মেয়েগুলো। ওই স্বপ্ন তাদের এক সুতায় বেঁধেছিল। সাথে ছিলেন এক একরোখা ইংরেজ সাহেব। ইতিহাসে প্রথমবার বাংলাদেশের মেয়েরা খেলতে চলেছে এশিয়ান কাপ। এই কৃতিত্বের দাবি থেকে পিটার বাটলারকে আপনি বাদ দেবেন কি করে? দলের সিনিয়র খেলোয়াড়রা তার বিরুদ্ধে বিদ্রোহ করলো। বিদ্রোহে তো ক্ষমতার সুসজ্জিত সিংহাসনও মুখ থুবড়ে পড়ে, কিন্তু বাটলারকে টলানো যায়নি। তিনি তার লক্ষ্যে ছিলেন স্থির। সেই অবিচল পর্বতের ছায়াতলে মারিয়া মান্ডারা ব্রত নিয়েছেন কিছু একটা করে দেখানোর। সত্যি বলতে বাস্তবতা বেশ রূঢ়। এই মেয়েগুলোর হাতে ওই স্বর্ণালী শিরোপা ওঠা এক দিবা স্বপ্ন। কম গোল খাওয়াটাই যেখানে দলের লক্ষ্য, এত বড় মঞ্চে এশিয়ার চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নিয়মিত খেলার সুযোগ যে হয়ে ওঠে না। তবুও তো জিততে চাইবেন শামসুন নাহার, আলপি আক্তাররা। একটা জয় ভোল পাল্টে দিতে পারে নারীদের ফুটবল অগ্রযাত্রার। তখন প্রতিটা মুহূর্তে খোঁজ রাখা হবে কি ঘটেছে, কেন ঘটেছে, কবে ঘটেছে আর কিভাবে ঘটেছে। পারবেন কি ঋতুপর্ণারা তাদের হৃদয়ে জমে থাকা তিরস্কার, অবজ্ঞার, অবহেলার ক্ষতগুলোর একটা প্রতিবাদ জানাতে? রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।